আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ফাজর এইবার মুখস্থ করছি একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না। যেমন আপনি বাজারে যাচ্ছেন, এখন বাজারে সদাই করবেন, আপনি কত সদাই না করবেন, আপনি বলেন আমি রুই মাছ কিনবো, আমি নিয়ত করতেছি না, ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন ওইটাই নিয়ত হয়ে গেল। নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত। আপনি নিয়ত মানে সিনসিয়ারিটি, আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন, নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন, আপনার জানা আছে, আপনার অন্তরে জানা আছে। ইরাদাতুল কলব, এটাই হলো নিয়া। সুতরাং উচ্চারণ করা এটা বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। কোন কোন ক্ষেত্রে, হজের ব্যাপারে কোন কোন ক্ষেত্রে দেখা যায়, কিন্তু বাকি এটা করেননি, এটা করা যাবে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সালাতে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা, সালাতে দাঁড়িয়ে মানে কি? এখনো সালাত শুরু করেননি, মুসাল্লা যে মুসাল্লার দোয়া, এটাও বাজে কথা। এমন কোন দোয়া, মুসাল্লার কোন দোয়া নেই হাদিসের মধ্যে। ইন্নী ওয়াজ্জাহতু আছে, সেটা হলো আল্লাহু আকবার বলার পরে আপনি এটা পড়তে পারেন। এই কি কয়, সানার মধ্যে আপনি সানা পড়লেন, ইন্নী ওয়াজ্জাহতু পড়লেন, এই ধরনের আরো দোয়াগুলি আছে, এগুলি আপনি করলেন। এটা ভিতরের ব্যাপারে, ইন্টারনাল ব্যাপার, এক্সটার্নাল নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াতির হাদিসটি সহিহ বুখারী মুসলিম রয়েছে। নিয়ত সম্পর্কে এর আগে অনেকবারই বলেছে, অনেক নতুন ভাইরা আছে, এজন্য একটি কথা আরো বলে দিই, নিয়ত কখনো পড়বেন না। তাতে আপনি বিদআত দিয়ে আপনার আমল শুরু করবেন, আর বিদআত দিয়ে কোনো কাজ শুরু করলে, নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকা দিয়ে কাজ শুরু করলে সেই কাজ কবুল হওয়ার আশা কখনো করিয়েন না। বাংলাদেশে অধিকাংশ মানুষ 3 বিদআত দিয়ে নামাজ শুরু করে। 3 বিদআত দিয়ে, সুন্নাত দিয়ে শুরু করেন না, একটা বিদআত দিয়ে। আবার এক বিদআত না, 1 2 3, হ্যাঁ, বিদআতের বেড়া আর বেড়া, প্রাচীর আর প্রাচীর। কেমন করে কবুল হবে? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মায়াস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন যে যেই ব্যক্তি এমন কোন আমল করবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়, সেটি হচ্ছে প্রত্যাখ্যাত, মরদুদ। আর শুরু করে নামাজ প্রথম নামাইতো পড়ে, উর্দু ভাষায় বলে মাই নিয়াত করতা হুঁ ওয়াস্তে আল্লাহ কে, হ্যাঁ, এরকম করে। বাঙালিরা আবার আরবিতে মুখস্থ করে 6 মাসে 1 বছর ধরে, আর নিয়ত মুখস্থ নেই, সেজন্য ফরজ নামাজ তর করে কুপুরিও করে। কি করবো না, নিয়ত মুখস্থ নেই, নামাজ পড়ে না কেন? নিয়ত মুখস্থ নেই। বিদআত মুখস্থ নেই, সেজন্য ফরজ আদায় করে না। বিদআত মুখস্থ নেই, সেজন্য ফরজ আদায় করে না, কুপুরি করে। আউযুবিল্লাহ। নামাইতে পড়া এক বিদআত। 2 নম্বর বিদআত হচ্ছে মুক্তাদি হলে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, হ্যাঁ, দ্বিতীয় নিয়ত এটা, ইক্তেদা করার নিয়ত। আর ইমাম বলবে আনা ইমামুল লিমান হাযারা ওয়া লাম ইয়াহযুর, যারা হাজির হয়ে গেছে, যারা পরে আসবে তাদের সবার ইমাম হইলাম, হ্যাঁ, ও এক বিদআত করলো। আর 3 নম্বর বিদআত হচ্ছে জায় নামাজের দোয়া মুসাল্লা দাইনি ওয়াজাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, তারপরে সুন্নাত। তাহলে 3 বিদআতের পরে সুন্নাত। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। এইরকম নামাজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু হইতো তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হইতো, অন্তরে নিয়ত হইতো, নিয়ত করতেন, নিয়ত পড়তেন না। কোন সাহাবী, কোন তাবেঈ নিয়ত পড়েননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকেও কেউ যদি প্রমাণ করতে পারে, আমি মেনে নেব যে ঠিক আছে বাবা, তুমি হানাফি, ইমাম আবু হানিফা করেছেন, যাক তাকলিদের সাক্ষী করো তুমি। তাও যদি প্রমাণ করতে পারে, তো তার শুকরিয়া আদায় করবা। আমি বিশেষ করে আলেম সমাজকে বলছি, বিদাতি আলেম সমাজকে, যে ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করে দেন যে কালা আবু হানিফা ইয়াতালাফাজুন নিয়া, মুসল্লি নিয়ত পড়বে, এই কথা ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম শাফি বলেছেন, মালিক বলেছেন, আহমদ বলেছেন, 4 ইমাম, কোন ইমাম বলেননি। তাহলে কোন শরীয়তের উপর আছেন? কোন নামাজ পড়ছেন? না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হইল, না হানাফি নামাজ হইল, না শাফি নামাজ হইল, না মালিকি নামাজ হইল, না হাম্বলি নামাজ হইল, ডুপ্লিকেট হানাফি নামাজ হইল। জালিয়াতি, মাযহাবের নামে জালিয়াতি, খবরদার এরকম কাজ করবেন না। তারপরে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া সম্পর্কে বলেছি, হাদিস পড়ে, 2টি হাদিস মুসলিম শরীফে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজহাতু পড়তেন কখনো কখনো, কোনখানে? তাকবীরে তাহরিমা দিলেন, তারপরে হাত বাঁধলেন, তারপরে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা কখনো পড়তেন, কখনো আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটা পড়তেন, সহিহ বুখারীতে রয়েছে। কখনো পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটি শুধু মুখস্থ আছে, আর ওগুলো মুখস্থ নেই। আর যদি ওয়াজহাত মুখস্থ আছে কিন্তু বিদআতি তরিকায় মুখস্থ, মানে বিদআতি জায়গায় পড়বো,
মুশকিল এখানে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানাগুলি, বিভিন্ন সানাগুলি পড়ে বা বিভিন্ন ইস্তেফতার দোয়াগুলি পড়ে তারপরে সূরা ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা পড়তেন। এটি হচ্ছে সুন্নতি তরিকা নামাজে। তাকবীর দিয়ে শুরু হবে আর সালামে শেষ হবে। ইফতাহুস সালাতুত তাহুর ওয়া তাহরিমুত তাকবীর ওয়া তাহলিলুহু তাসলিম। নামাজের চাবি হচ্ছে তাহারাত, পবিত্রতা, ওযু, গোসল যদি গোসল ফরজ থাকে। আর তাহরিমা হচ্ছে মানে শুরু করেছেন আপনি কি দিয়ে? তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, ওয়া তাহলিলুহু তাসলিম। আর সবকিছু হালাল, দুনিয়ার কাজ কথা হালাল হয়ে যাবে। সালাম ফিরলে এখন চলে যেতে পারেন, কাজ থাকলে চলে যেতে পারেন। এটা নামাজ শেষ। নবীকে আপনি শুধু মুখে মন্ত্রে রাসূলুল্লাহ বললেন, কালিমা পড়লেন, আর কাজে কর্মে কোথায় আপনার নবীর তরিকা? নবীর তরিকা অন্য তরিকায় আপনি নামাজ পড়ছেন, কি করে কবুল হবে? তারপরে যাতে করে আপনার মনে আরেকটু বিশ্বাস হয় যে এটার নামে নিয়ত। শুধু নামাজের ক্ষেত্রে নামাইতো পড়েন, কালিমা পড়ার সময় কেন পড়েন না? নাওয়াইতু আন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শাহাদাত পড়ার বা কালিমা, নাওয়াইতুল কালিমা তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবা পড়ার নিয়ত করছি। কোন বাঙালি, কোন ভারতীয়, কোন পাকিস্তানি যারা নাওয়াইতু দিয়ে নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করছি, কালিমা নামাজের আগে, ঠিক কিনা? ইসলামের 5টি স্তম্ভ গত সপ্তাহে পড়েছেন, নামাজের আগে হচ্ছে কালিমা। কালিমা পড়ার জন্য নিয়ত পড়েন? নিয়ত পড়েন না। তো নামাজে যদি নিয়ত না পড়ে আপনার নামাজ হচ্ছে না, এই বিদারি ধারণা রাখেন, এটা যদি ইসলাম হয়, তাহলে কালিমা পড়ার সময় নিয়ত পড়েন না, আপনার কালিমা কবুল হয়? যদি কালিমা কবুল না হয় তো আপনি কি করে মুসলিম হইলেন? বলেন ভালো করে, বুঝতে পেরেছেন? তারপর তৃতীয় স্তম্ভ ইসলামের কি? যাকাত। মুসলিমরা যাকাত দেয় না? ইন্ডিয়া, বাংলাদেশের লোকের, পাকিস্তানের লোকেরা যাকাত দেওয়ার সময় কোন যাকাত দানকারী বলে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু যাকাতা, আল্লাহ আমি নিয়ত করছি যাকাত দেওয়ার? নিয়ত পড়ছেন? দান করা নেকির কাজ নয়? মাতা পিতাকে টাকা পাঠানো নেকির কাজ নয়? ব্যাংকে গিয়ে ড্রাফট করছেন, টাকা পাঠাইছেন, টাকাটা যখন দিলেন আপনি, হ্যাঁ, ক্যাশিয়ারকে জমা দিলেন, ড্রাফটটা নিচ্ছেন, চেকটা নিচ্ছেন বা পাঠাইছেন, তখন নাওয়াইতু পড়ছেন? কবুল হচ্ছে? তাহলে নেকি পাচ্ছেন না পাচ্ছেন না? যারা ওগুলোতে নেকি পাচ্ছেন, ওরা ওখানে অন্তরে নিয়ত করে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাপ মার জন্য টাকা পাঠাচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মিসকিনকে দিচ্ছি, সাদকা করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করছি। অন্তরে নিয়ত করে যখন যাকাত আদায় হচ্ছে, মাতা পিতার সেবা হয়ে যাচ্ছে, সাদকা করা হচ্ছে, তেমনই অন্তরে নিয়ত করে নামাজ হবে। আর যে নামাজে নিয়ত বাড়াবে নাওয়াইতান ওসাইল্লাহি তাআলা, সে বাড়াইলো আল্লাহ এবং রাসূলের উপর। সূরা হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই নামাজ আর এই রোজা, নাওয়াইতা নাসুমা গাদান, এই রোজা আর হজ উমরা থেকে নাওয়াইতে পড়ে। এই 3টা ইবাদত ছাড়া হাজার হাজার ইবাদত আছে, কোন ইবাদতের জন্য বিদআতপন্থীরা নাওয়াইতে পড়ে না। জিকির আজকার ইবাদত নয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করে, এমনকি তাদের বিদআতি জিকির আল্লাহু আল্লাহু আল্লাহু, কখন নিয়ত পড়ে তারা? নাওয়াইতু যিকরা কোনখানে আছে? কোন কিতাব আছে তাদের? কিতাবে দেখান তো দেখি, যে কোন কিতাবে বিদআতপন্থীদের আছে নাওয়াইতু আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু যিকরা, আমি জিকিরের নিয়ত করেছি, আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শুরু করলো, আছে? তাহলে কোথায় কবুল হবে? এত বিদআতি জিকির, আল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির। যদি সুন্নতি জিকিরও করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে নামাজে যেমন নামাইতো পড়ছেন, ওইরকম ওগুলোর জন্য নামাইতো পড়েন, কেন পড়েন না? কত নিয়ত পড়বেন আপনি? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আর আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত দান করেন। আমরা সালাতে নিয়ত পড়ে থাকি। এখন অনেকেই বলতেছেন নিয়ত পড়া ঠিক নয়, এই ব্যাপারে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। হ্যাঁ, সালাতে আপনারা নিয়ত পড়েন, নিয়ত শব্দের অর্থটাই বাংলাদেশে বোঝানো হয়নি। নিয়ত আবার পড়ে কেমনে? নিয়ত মানে মনের ভাব, নিয়ত বলা হয় ভাব, ইচ্ছা। ইচ্ছা কি পড়া যায় নাকি? ইচ্ছা পড়বেন কেমন? ইচ্ছা তো পড়ার জিনিস না। নিয়ত মানে তার মনোভাব। মনোভাবটা কি? মনের মধ্যে একটা ভাব লুকিয়ে আছে, ওটা মনে থাকবে। এটা রব্বুল আলামিন ছাড়া আর কেউ বাইরে থেকে বুঝবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তরের মধ্যে কি নিয়ত আছে, এটা উনি দেখেন। এখন বাংলাদেশের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া, আর কোরআন হাদিসের নিয়ত হলো
মনোভাব, ইখলাস, তাওহীদ, ভিতরে আল্লাহমুখীটা আছে কিনা। এই লোক কি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছে না মানুষকে খুশি করার জন্য? ভাবটা কি? ভাবটা কি মানুষকে খুশি করবার ভাব, না ভাবটা আল্লাহকে খুশি করবার ভাব? এই ভাবকে বলা হয় নিয়ত। ইন্টেনশন কি, তার ইচ্ছা কি, চাহিদা কি ভিতরে, যেটা অন্তরে লুকিয়ে আছে, ওইটা। এটা তো মুখে বলা জিনিস না। নামাইতে নুসাল্লি আলিল্লাহি আরবা রাকাত, একবার আরবা, আবার সালাসে রাকাত, আবার রাকাতায়, এই গোলমালে পড়ে কত লাখ কত কোটি মুসল্লি যে তাকবীর তাহরিমা হারায়, সূরা ফাতিহা সহ হারায়, এক রাকাত কাজা পর্যন্ত হয়ে যায়, তারপরও ওই নিয়তে ঠিক হয় না। বেদাত আসলেই সুন্নত বিদায় নেয়। সুন্নাহ হলো তাকবীর তাহরিমা পাওয়া ইমামের সাথে। আর তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, প্রথম তাকবীর পাওয়া, দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার চেয়েও বড় কিছু পাওয়া। সেই পাওয়া থেকে বঞ্চিত করতেছে এই ভুয়া একটা নিয়তের গদ, যেটা বেদাত, কুসংস্কার। এটাকে নিয়ত বলা হয় না। নিয়ত বলা হয় কাকে? এটা ফেলুল কলব, অন্তরের কাজ, অন্তরের ভাব। আমি আল্লাহকে চাই না আমি দুনিয়াকে চাই, নাকি মানুষকে খুশি করতে চাই, ওই চাওয়াটা এটা ভিতরে থাকবে, ভিতরে লুকিয়ে থাকবে, এটা মুখে আসবে না কোনোদিন। নামাইতু ওয়া সাল্লি আরবা রাকাত মুতাজ্জিলা কাবাতিশ শরীফাতে পৃথিবীর কোন হাদিসে নাই, জয়ীফ তো দূরের কথা, আরে জাল হাদিসও নাই এগুলো। জয়ীফ তো দূরের কথা, দুর্বল হাদিস তো দূরের কথা, জাল হাদিসের মধ্যে এই দোয়াটা নাই। কোথা থেকে কে নিয়ে আসলো আল্লাহই ভালো জানে। চিন্তা করেছেন? আমাদেরকে শিক্ষা দেওয়া হয় দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি